এক সপ্তাহের ব্যবধানে আমেরিকার এক স্থানে আবারও আঘাত আনতে যাচ্ছে মিল্টন নামের হারিকেন বা ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি আটলান্টিক মহাসাগরে জন্ম নিয়েছে এবং আগামীকাল বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত আনবে এই ঘূর্ণিঝড়। এতে ফ্লোরিডা, পেনসিলভেনিয়া সহ বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর গতি এখনো পর্যন্ত খুবই শক্তিশালী। অর্থাৎ এই ঘূর্ণিঝড় জন্ম নেওয়ার পর থেকে আজ এ পর্যন্ত ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার, যা গত 100 বৎসরের মধ্যে এমন ঘূর্ণিঝড় দেখেনি এই আমেরিকা। অর্থাৎ এই আমেরিকাতে 1919 সালে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল, আর এখন আঘাত আনতে যাচ্ছে এই ঘূর্ণিঝড় মিল্টন। গত 30 সেপ্টেম্বর আঘাত এনেছিল ঘূর্ণিঝড় হেলেনা। এই হেলেনার আঘাতে ফ্লোরিডা, পেনসিলভেনিয়া সহ বিশাল এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষজন হতাহত হয়। প্রায় 225 জন লোক নিহত হয় সেই ঘূর্ণিঝড়ে। আর এক সপ্তাহের ব্যবধানে সেই একই স্থানে আবারও আঘাত আনতে যাচ্ছে ঘূর্ণিঝড় মিল্টন। এই মিল্টন এতই শক্তিশালী যে এর জলোচ্ছ্বাস 12 থেকে 15 ফিট উঁচু হতে পারে। অর্থাৎ জলের ঢেউ 12 থেকে 15 ফিট উঁচু হয়ে আঘাত আনতে পারে স্থলভাগে, এবং স্থলভাগে আঘাত আনার পর এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়বে। এ নিয়ে খুবই টেনশনে রয়েছে আমেরিকার মতো শক্তিশালী দেশ। এখন কথা হলো, আমেরিকা এত শক্তিশালী, সারা বিশ্ব যাকে ভয় পায়, সেই আমেরিকা ধরাশায়ী প্রকৃতির কাছে। এই প্রকৃতির ডিজাস্টার আমেরিকার মাথা নুয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে শক্তি ডিজাস্টারের কাছে, প্রকৃতির কাছে কোনো কিছুই নয়। আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ মানুষ যত ক্ষমতাশালী হোক না কেন, আল্লাহর কাছে, প্রকৃতির কাছে ধরাশায়ী হতে হয়। এই ঘূর্ণিঝড় প্রমাণ করে দিল আমেরিকার মতো এত শক্তিধর দেশ এই ঘূর্ণিঝড় ঠেকাতে পারছে না। ঘূর্ণিঝড় আঘাত আনবে, হয়তোবা সেখানে প্রাণহানি না ঘটতে পারে, তবুও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর আগে হেলেনার আঘাত আনার আগে আমেরিকা খুবই সচেতন হয়ে ওঠে এবং তারা চেষ্টা করেছিল যেন সেখানে কোনো প্রাণহানি না ঘটে। তবু সেখানে 225 জনের মৃত্যু হয়। আর এবারের শক্তিশালী ঘূর্ণিঝড় বা হারিকেন মিল্টন সজোরে আঘাত আনতে যাচ্ছে এই ফ্লোরিডায়। আমেরিকার ভাগ্যে এই কি ঘটল? আঘাতের পর আঘাত হানছে এই ঘূর্ণিঝড় এক সপ্তাহের ব্যবধানে একই স্থানে। অর্থাৎ ফ্লোরিডা অঙ্গরাজ্যে, আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত আনতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টন। এই মিল্টনের আঘাতে কি হবে কে জানে। এখনো মানুষ হেলেনার আঘাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। হেলেনার আঘাতে 34 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয় এই এলাকায়। মানুষের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়, গাছপালা মাটিতে শুয়ে পড়ে, প্রাণহানি তো ঘটেই, সাথে মানুষের আবাসস্থল নিশ্চিহ্ন হয়ে যায়। 27 ফুট উচ্চতার জোয়ারে ভেসে যায় ফ্লোরিডা, পেনসিলভেনিয়া সহ বিভিন্ন এলাকা। আর এতে যানবাহন যেমন কার, বাস জোয়ারের পানিতে ভেসে যায়। জোয়ারের পানিতে নৌকার মতো ভাসতে থাকে এই সকল যানবাহন, কার, বাস। গাছপালা ভেঙে চুড়ে চুরমার হয়ে যায়। এখন বুঝেন ক্ষমতা কার বেশি, আমেরিকা না আল্লাহর? আল্লাহ এতই ক্ষমতাবান যে মুহূর্তে সব কিছু উলটপালট করে দিতে পারেন। তাই
সকলকে বলছি, ক্ষমতার বড়াই দেখাতে নাই। হুক আমেরিকা, হুক মানুষ, সন্ত্রাসী কিংবা শক্তিশালী মানুষ, ক্ষমতার বড়াই দেখালে একজনের কাছে সব সময় দোরাশায়ী থাকতে হয়। অর্থাৎ আল্লাহ চাইলে সব কিছু মুহূর্তে বদলে দিতে পারেন, উলটপালট করে দিতে পারেন, যেমন করে দিয়েছে ফ্লোরিডায়। ঠিক এভাবে ক্ষমতার বড়াই দেখালে যে কোনো সময় আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, মাটিতে মিশে যাবেন, আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তাই সাবধান থাকবেন, ক্ষমতার বড়াই দেখাবেন না। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, আর এই ক্ষমতার বড়াই মানুষকে সব সময় অন্ধকারের দিকে ধাবিত করে।